আজ আপনাদের একটি গল্প শোনাবো, সেটি হলো ছাত্রত্ব না থাকলেও কিভাবে ছাত্র সংগঠনের নেতা হওয়া যায়। এরকম একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার পতন হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল, ছাত্র শিবির এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সবাই মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা সবাই একত্রিত ছিল। তবে 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের কিছুদিন পর থেকেই ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে বিভেদে জড়িয়ে পড়ে। এ সংগঠনের আরেক সংগঠনের বিরুদ্ধে জনসভায় বিস্ফোরক মন্তব্য করতেও দেখা যায়। একটি সংগঠন আরেকটি সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন জনসভায় বক্তব্য দিচ্ছে এবং বিভিন্ন বিরোধী কথাবার্তা শুরু করে দেয়। 5 আগস্টের পর প্রথমে কোটা সংস্কার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একই ব্যানারে ছাত্রদল এবং ছাত্র শিবির সবাই মিলে একই সংগঠনে সবাই ছিলেন। কিন্তু পরবর্তীতে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়ে যায়, তখন সবাই যার যার মনে আলাদা হতে থাকে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে রাষ্ট্র সংস্কার নিয়ে তারুণ্যের ভাবনা শিরোনামে মুক্ত আলোচনা আয়োজন করা হয়। সংগঠনটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী এবং উপস্থাপক মঞ্জুর আল মতিন। সেখানে অতিথি হিসাবে অংশ নেয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আলোচনায় এক পর্যায়ে এক শিক্ষার্থী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের কাছে জানতে চায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র দল একসঙ্গে আন্দোলন করলেও এখন কেন বিভেদ তৈরি হয়েছে। এই প্রশ্নের জবাবে নাসির বলেন, বৈষম্য বিরোধী ছাত্ররাই ঐক্যের বিভেদ ডেকে এনেছে। এর কারণ হিসেবে তিনি যুক্তি দেন যে প্রতিনিধি হিসেবে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তারাই শুধু নেতৃত্ব দিবে, কিন্তু এখানে ছাত্র দল বা ছাত্র শিবিরের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক হয়ে আন্দোলন করেছে তাদের কাউকে নেতৃত্ব দিতে দেওয়া হয় না। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন তারাই মাত্র এই সংগঠনের নেতৃত্ব দিবে বলে এই বিভেদ তৈরি হয়েছে বলে তিনি উত্তরে বলেন। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে থেকে 3জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে থেকে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তারাই তাদের সঙ্গে দেখা করতে পারবে, অন্য সংগঠনের কেউ দেখা করতে পারবে না বলে এই বিভেদ সৃষ্টি হয়েছে। ঢাবির আরেক শিক্ষার্থী নাসিরের কাছে জানতে চায়, এখানে তারা ছাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিল। নাসিরের বয়সের পার্থক্য অনেক। আপনার ছাত্রত্ব আছে কিনা এবং যদি থাকে ছাত্রত্ব না থাকলে তাহলে আপনি কিভাবে ছাত্র সংগঠনের নেতা হন? শুধু তাই নয়, কিভাবে ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন? এই শিক্ষার্থী যুক্তি দেন যে রানিং ছাত্রদের দাবি রানিং ছাত্ররাই উপলব্ধি করবে এবং বুঝবে। আমাদের প্রত্যাশা ছাত্র সংগঠনের নেতা হবেন রানিং ছাত্র। আমার কষ্ট রানিং ছাত্র বুঝবে। উচ্চ শিক্ষার্থী কি কি সমস্যা ফেস করে থাকে সেটি রানিং ছাত্ররাই বুঝবে বলে তিনি মনে করেন। জবাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ফ্যাসিস্ট হাসিনার জুলুম নির্যাতনের কারণে দলীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়নি, ফলে আগের কমিটি রয়ে গেছে। এই প্রশ্নের জবাবে তিনি এই ছাত্র দলের নেতা বলেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে সংগঠনে আমরা ছিলাম
সেই সংগঠনটি রয়ে গেছে এই কারণে, তখন তাদের জুলুম নির্যাতনের কারণে আমরা এই সংগঠনের কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পারিনি। তাই আমাদের ছাত্রত্ব না থাকলেও আমরা ছাত্র সংগঠনের নেতা হিসাবে এখনো কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি বলে তিনি উত্তরে জবাব দেন। এদিকে গত 25 নভেম্বর সভার আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেখানে 19টি ছাত্র সংগঠনে অংশ নিলেও ছাত্র দলের কোনো প্রতিনিধি ছিল না। সভায় উপস্থিত না হওয়ার বিষয়ে ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেছিল, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার প্রকল্প শহীদদের নিয়ে বিভিন্ন উদ্যোগ সহ নানা কার্যক্রমের সঙ্গে যুক্ত করার কথা বলে, কিন্তু সব ক্ষেত্রেই দেখেছি কেবল সুনির্দিষ্ট পক্ষকেই সব কার্যক্রমে যুক্ত করা হচ্ছে, অন্য কোনো সংগঠনের সঙ্গে কোনো প্রকার আলোচনা করা হয়নি। অপরদিকে ছাত্র দলের শুধু বৈষম্য বিরোধী আন্দোলন নয়, ছাত্র শিবির দ্বন্দ্বে চরম তুঙ্গে উঠেছে। উভয় ছাত্র সংগঠনের নেতারা একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখা গেছে। সর্বশেষ প্রায় 14 বছর পর 31 ডিসেম্বর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে জাহিদুল ইসলাম সভাপতি এবং নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। পরদিন ছাত্র শিবিরের কাউন্সিল পাতানো এবং নাটকপূর্ণ বলে বক্তব্য করেছিলেন ছাত্র দলের সাধারণ সম্পাদক। পরে কাজী নজরুল ইসলামের কবিতার কয়েকটি লাইন লেখে এই মন্তব্যের জবাব দিয়েছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ছাত্র শিবিরের পরবর্তীতে যে সংগঠনটি ঘোষণা দেওয়া হয়েছিল এটি একটি নাটকপূর্ণ এবং নাটকীয়ভাবে ঘোষণা দেওয়া হয়েছিল। পরে তার জবাব দেন তিনি একটি কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ করে এই ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেলের উত্তর দিয়েছিলেন বলে এখানে বলা হচ্ছে। আসলে এইভাবে যে ছাত্র সংগঠন তৈরি হয়ে আছে বা তৈরি হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে তারাই সব বিষয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। এখানে ছাত্র শিবির বা ছাত্র দলের কাউকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, ফলে এরকম একটি বৈষম্য তৈরি হয়েছে। তবে এর আমরা সমাধান চাই। ধন্যবাদ সবাইকে।